যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ওয়াশিংটনের উপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধ বিমানে আঘাত করেছে। গালিবাফ আরও বলেন, F-35-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। F-35-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে ইরানের কী ধরনের সক্ষমতা আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। একই সুরে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত। ইরানের সাহসী সেনারা শত্রুদের নতুন এবং তিক্ত স্বাদ আস্বাদন করাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা এবং অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। তেহরানের ড্রোন শত্রুদের উপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।